সূরাতু ইয়াসিন, এই সূরাটি কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল কারীম আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, নিশ্চয়ই প্রত্যেক জিনিসের একটা হার্ট আছে, প্রত্যেক জিনিসের একটা হৃদয় আছে, অন্তর আছে। ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন, কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের হৃদয় হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলব। সবাই বলেন তো সূরা ইয়াসিনকে কোরআনের কি বলা হয়? এই সূরা এত দামি সূরা, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতু ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। যে ব্যক্তি এই সূরা ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তার আমলনামায় 10 বার পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যার আগ, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করবে, সকাল হওয়ার আগেই আল্লাহ লোকটাকে মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ ওই লোকটার সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার। অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, সকালবেলা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই লোকটাকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে? আবার আল্লাহর নবী সূরা ইয়াসিনের ব্যাপারে আরো বলেছেন, ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয়, মৃত্যু পথযাত্রী ওই লোকটার সামনে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে ওই লোকটার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন, এই হাদিসগুলোকে জমা করে তারা সূরা ইয়াসিনের ব্যাপারে বলেছেন, এটি এমন একটি সূরা, এটি পাঠ করলে কঠিন বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন। এটি এমন একটি সূরা, যেই সূরা কোন মৃত্যু পথযাত্রী লোকের সামনে বসে তেলাওয়াত করলে আল্লাহ তার উপরে রহমত বরকত নাজিল করেন এবং তার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরার ফজিলত জানলাম। এবার আসেন এই সূরার নাম জানবো। আপনারা বলবেন, হুজুর সূরার নাম তো আমরা জানি, আপনারা মাত্র একটা নাম জানেন, সেটা হলো ইয়াসিন। কিন্তু ইয়াসিন ছাড়াও এই সূরার আরো 5টা নাম তাফসীরে পাওয়া যায়। তাইলে 5 আর 1 হইল কত? জোরে বলেন, কত হইল? 6। প্রথম নাম হলো ইয়াসিন, এটা এই সূরার প্রথমেই এসেছে। দ্বিতীয় নাম হচ্ছে কলবুল কুরআন। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়। প্রশ্ন হতে পারে, কেন এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? কারণ এই সূরায় কিয়ামত, হাসর, নসরের কথা এত সুন্দর করে আলোচনা হয়েছে, এগুলো কেউ যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তাহলে তার জীবন পরকালমুখী হয়ে পরিচালিত হবে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ব্যক্তি কি গুনাহ থেকে বাঁচতে পারবে? এই যে আমার আগে আমার বড় ভাই বক্তব্য রাখলেন, তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক কিছু বলেছেন যে জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা অনেকে খেয়ে ফেলে। তো কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কি কখনো এই কাজ করতে পারবে? পারবে না। তাহলে অন্তরে যখন আল্লাহর ভয় আসবে তখন একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। আমাদের যে বডি আছে, শরীর আছে, এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? অন্তর, হৃদয়। মনে করেন কোনো মানুষের চেহারা সুরত সুন্দর, গোটা শরীর ঠিক আছে, অসুবিধা নাই,
শরীর সুস্থ আছে কিন্তু তার ভেতরে থাকা অন্তরটা অসুস্থ। এই লোকটা কি আসলে সুস্থ না অসুস্থ? এর চিন্তা খারাপ, এর সবকিছু খারাপ হয়ে যাবে তার অন্তরের কারণে। এজন্য তো রাসূল বলেছেন দেহের মধ্যে এই টুকরা, অর্থাৎ এই অন্তর ভালো থাকলে সব ভালো থাকবে, আর অন্তর খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে। যেভাবে শরীরের মধ্যে অন্তর সুস্থ থাকলে ওই ব্যক্তি সুস্থ থাকবে, তেমনি ইমানের সুস্থতার জন্য অন্তরে পরকালের ভয় দরকার। আর এই পরকালের আলোচনা, হাসর নসর কিয়ামতের আলোচনা এই সূরা ইয়াসিনে ঢুকায় দিয়েছেন কে? এই বিষয়গুলো যখন কোনো মানুষের অন্তরে থাকবে তখন সে আল্লাহর পথে পরিচালিত হবে। এজন্যই এই সূরাটিকে বলা হয়েছে কলবুল কোরআন। কয়টা নাম বলে ফেলেছি ইতিমধ্যে? দুইটা, একটা হলো ইয়াসিন, আরেকটা কি বললাম? কলবুল কোরআন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম, মূল নাম। গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে মহব্বতে একটা ডাক দেন তো, সবাই বলেন আল্লাহ। এটা ছাড়াও আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। তার মধ্যে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আযীম। এটা আপনি কোথায় পাবেন? আয়াতুল কুরসি যখন পড়বেন আল্লাহর এই নামটা আপনি পেয়ে যাবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম এই নামটা কার? সবাই বলেন আযীম নামটা কার? আবার এই কোরআনের নাম হলো আযীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরা ফাতিহার 7 আয়াত এবং কোরআনে আযীম দান করেছি। খেয়াল করে শুনেন, আল্লাহর নাম হলো আযীম, আবার কোরআনের নাম হলো আযীম। এমনকি যাকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন সেই নবীর পরিচয় দিতে গিয়েও আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। খেয়াল করে শুনেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আযীম। আল্লাহর একটা নাম আযীম। নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন। আবার কোরআনেরও আরেকটা নাম হলো আযীম। আবার সূরা ইয়াসিনেরও আরেকটা নাম হলো আযীমা, অর্থাৎ বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا প্রিয় কালীগঞ্জ তথা আমার প্রিয় সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে আন্তরিকতার সাথে আমার সাথে আল্লাহ তাআলার প্রশংসা সূচক এই বাক্যগুলো পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু
ওয়ালাকাশ শুকরু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল ইসলাম ওয়ালাকাল হামদু বিল কোরআন। সকলে বলেন তো আমরা প্রশংসা করেছি কার? এবার বুঝে শুনে উত্তর দেন দেখি, ফায়দা হয়েছে, বেনিফিট হয়েছে, লাভ হয়েছে কার? আমাদের। আমরা যদি কোনো নেতা নেত্রীর নামে স্লোগান দেই আমাদের ফায়দা আছে? যুব সমাজকে আমি বলবো, সম্মানিত যুবক ভাইয়েরা, আপনাদের তারুণ্য আর যৌবনের শক্তিকে এই সমাজের অনেক লোকেরা টার্গেট করে এই তারুণ্য আর যৌবনের শক্তিকে তার ক্ষমতার স্বার্থে কাজে লাগিয়ে আপনাকে বিপথে নিয়ে আপনার তারুণ্য আর যৌবনকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাকে আমি বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার মতো একজন মানুষ অশিক্ষিত, মূর্খ, দুর্নীতিগ্রস্ত, অসৎ নেতা নেত্রীর সামনে পিছনে চামচার মতো চলাফেরা করা, এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন, আপনার তারুণ্যের এই ঘাম, আপনার শ্রম, আপনার মেধা, এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করে কাটাবেন না। কারণ এই তারুণ্য আর যৌবন আল্লাহ কারো চামচামির জন্য দেন নাই। যদি এই তারুণ্য আর যৌবন খরচ করতেই হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। না, মাইকের সাউন্ড তো পরিষ্কার আছে, আপনারা কেন শোনেন? মাইক তো ঠিক আছে, এত সাউন্ড দিয়ে আপনারা কি করবেন? নাকি ওখানে সাউন্ড নাই? আচ্ছা আচ্ছা, বুঝছি, সম্ভবত আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা, আমি বলি, চেঁচামেচি করলে সমাধান হবে না। আমাদের অপারেটর ভাই কোথায়? আপনি একটু নিরিবিলিতে দেখেন, এই তো হয়ে যাবে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখছেন, আমি ওনাকে নোটিস করেছি, আশা করি হয়ে যাবে। হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আল্লাহর প্রশংসা করেছি, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, কষ্ট, মেহনতের ফলে আয়োজিত হওয়া আজকের এই মাহফিলে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় একটা কথা বলেও আমরা এই মাহফিলের বরকতময় পরিবেশকে নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিসের অনুমতি চাই। আমি সব মাহফিলে খুতবা শেষ করি, সরাসরি শুরু করি, কিন্তু আজকে একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় চাইছি, সেটাও একটি মাদ্রাসার সাথে। আমার ভাইয়েরা আমার কাছে আবেদন করেছেন, হুজুর আলোচনা শুরু করার পর মানুষ যেন আর অমনোযোগী না হয়, আমাদের মাদ্রাসার কিছু ঘাটতি আছে, একটু চাদর যাবে, 1 মিনিটে চাদরগুলো বের হয়ে চলে আসবে, এরপরেই আমরা আলোচনাটা শুরু করে দিব। আপনারা কি আমাকে পারমিশনটা দিবেন? সবাই দিলেন তো? আচ্ছা, চতুর্দিক থেকে একটু ব্যাগ যাবে বা চাদর যাবে, আর আমরা এই 1-1.5 মিনিট একটু জিকির করব। এরপরে সরাসরি আমরা আজকে সূরাতু ইয়াসিন থেকে, এই সূরাকে বলা হয় কোরআনের হৃদয়, হার্ট অফ দ্য হোলি বুক কোরআন, কোরআনের হৃদয় যে সূরাকে বলা হয়, এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বেশি মানুষ ঢুকাতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেলে আমাদের যে মা বোনেরা আছেন, আপনাদের কাছেও চাদর বা ব্যাগ যাবে, আপনারা সবাই সামিল হবেন। আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই
রসুলের বাগান, এই মাদ্রাসার উন্নতিকল্পে আপনারা সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা ব্যাগ নিয়ে ঢুকেছেন একটু দ্রুত শেষ করেন, আর সবাই হাত ঢোকান পকেটে, সবাই আমরা সামিল হব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পেয়েছেন? এই তো আমরা এখনই শুরু করব। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনব, এই সূরার নাম হচ্ছে সূরাতু ইয়াসিন। একবার সবাই বলেন তো দেখি, আজকে যে সূরা থেকে আলোচনা হবে সেই সূরাটার নাম কি? সবাই তো বললেন না। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিতে হবে। সূরার নাম কি? এই সূরা নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন, বেসিক ইনফরমেশন জেনে নেব। এই সূরাটি কোরআনুল কারীমের 22 পারার একেবারে শেষে অবস্থিত এবং এই সূরার মোটামুটি 1-1.5 পৃষ্ঠা 22 পারায় আর বাকি অংশ 23 পারায়, অর্থাৎ 2 পারায় এই সূরাটি বিন্যস্ত হয়ে গিয়েছে। কোরআনুল কারীমের যে সূরাগুলোর সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়ালের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 36। এটি কোরআনের 36 নাম্বার সূরা। কোরআনে কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কিয়া, মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার আয়াত সংখ্যা হলো 83, রুকু সংখ্যা হলো 5। এই সূরা কোরআনুল কারীমের অত্যন্ত মর্যাদা সম্পন্ন দামি একটি সূরা। এই সূরার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোকে সনদের দিক থেকে দঈফ বলেছেন। মুহাদ্দিসিনদের একটা অভিমত হলো, যদি কোনো হাদিস আমলযোগ্য হয়, আমলযোগ্য কোনো হাদিস দঈফ হলেও সেটা বলা যাবে। সেজন্য তাদের এই নীতিমালাকে অনুসরণ করে আমি এই সূরার যে ফজিলতগুলো হাদিসে এসেছে সেগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। সূরাতু ইয়াসিন, এই সূরাটি কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলে কারীম আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, নিশ্চয়ই প্রত্যেক জিনিসের একটা হার্ট আছে, প্রত্যেক জিনিসের একটা হৃদয় আছে, অন্তর আছে। ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন, কোরআনে কারীমের কলব, কোরআনে কারীমের হৃদয় হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলব। সবাই বলেন তো সূরা ইয়াসিনকে কোরআনের কি বলা হয়? এই সূরা এত দামি সূরা, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতু ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত।
যে ব্যক্তি এই সূরা ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তার আমল নামায় 10 বার পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআ ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যার আগ, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন পাঠ করবে, সকাল হওয়ার আগেই আল্লাহ লোকটাকে মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, তেলাওয়াত করবে, সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ ওই লোকটার সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার। অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, সকালবেলা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত ওই লোকটাকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে? আবার আল্লাহর নবী সূরা ইয়াসিনের ব্যাপারে আরো বলেছেন, ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয়, মৃত্যু পথযাত্রী ওই লোকটার সামনে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে ওই লোকটার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য হাদিস বিশেষজ্ঞগণ বলেছেন, এই হাদিসগুলোকে জমা করে তারা সূরা ইয়াসিনের ব্যাপারে বলেছেন, এটি এমন একটি সূরা, এটি পাঠ করলে কঠিন বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন। এটি এমন একটি সূরা, যেই সূরা কোন মৃত্যু পথযাত্রী লোকের সামনে বসে তেলাওয়াত করলে আল্লাহ তার উপরে রহমত বরকত নাজিল করেন এবং তার মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরার ফজিলত জানলাম। এবার আসেন এই সূরার নাম জানবো। আপনারা বলবেন, হুজুর সূরার নাম তো আমরা জানি, আপনারা মাত্র একটা নাম জানেন, সেটা হলো ইয়াসিন। কিন্তু ইয়াসিন ছাড়াও এই সূরার আরো 5টা নাম তাফসীরে পাওয়া যায়। তাইলে 5 আর 1 হইল কত? জোরে বলেন, কত হইল? 6। প্রথম নাম হলো ইয়াসিন, এটা এই সূরার প্রথমেই এসেছে। দ্বিতীয় নাম হচ্ছে কলবুল কোরআন। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়। প্রশ্ন হতে পারে, কেন এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? কারণ এই সূরায় কিয়ামত, হাসর, নসরের কথা এত সুন্দর করে আলোচনা হয়েছে, এগুলো কেউ যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে তাহলে তার জীবন পরকালমুখী হয়ে পরিচালিত হবে। আচ্ছা আপনারা বলেন তো, কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই ব্যক্তি কি গুনাহ থেকে বাঁচতে পারবে? এই যে আমার আগে আমার বড় ভাই বক্তব্য রাখলেন, তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক কিছু বলেছেন যে জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা অনেকে খেয়ে ফেলে। তো কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কি কখনো এই কাজ করতে পারবে? পারবে না। তাহলে অন্তরে যখন আল্লাহর ভয় আসবে, তখন একজন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। আমাদের যে বডি আছে, শরীর আছে, এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? অন্তর, হৃদয়। মনে করেন কোনো মানুষের চেহারা সুরত সুন্দর, গোটা শরীর ঠিক আছে, অসুবিধা নাই, শরীর সুস্থ আছে, কিন্তু তার ভেতরে থাকা অন্তরটা অসুস্থ। এই লোকটা কি আসলে সুস্থ না অসুস্থ? এর চিন্তা খারাপ, এর সবকিছু খারাপ হয়ে যাবে তার অন্তরের কারণে। এজন্য তো রাসূল বলেছেন, দেহের মধ্যে এই টুকরা, অর্থাৎ এই অন্তর ভালো থাকলে সব ভালো থাকবে, আর অন্তর খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে। যেভাবে শরীরের মধ্যে অন্তর সুস্থ থাকলে ওই ব্যক্তি সুস্থ থাকবে, তেমনি ইমানের সুস্থতার জন্য অন্তরে পরকালের ভয় দরকার। আর এই পরকালের আলোচনা, হাসর নসর কিয়ামতের আলোচনা এই সূরা ইয়াসিনে ঢুকাই দিয়েছেন কে? এই বিষয়গুলো যখন কোনো মানুষের অন্তরে থাকবে তখন সে আল্লাহর পথে পরিচালিত হবে। এজন্যই এই সূরাটিকে বলা হয়েছে কলবুল কোরআন। কয়টা নাম বলে ফেলেছি ইতিমধ্যে? 2টা। একটা হলো ইয়াসিন, আরেকটা কি বললাম? কলবুল কোরআন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমাহ, সুমহান সূরা। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম।
সত্তাগত নাম, মূল নাম, গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে মহব্বতে একটা ডাক দেন তো, সবাই বলেন আল্লাহ। এটা ছাড়াও আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, তার মধ্যে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আযীম। এটা আপনি কোথায় পাবেন? আয়াতুল কুরসি যখন পড়বেন আল্লাহর এই নামটা আপনি পেয়ে যাবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম এই নামটা কার? সবাই বলেন আযীম নামটা কার? আবার এই কোরআনের নাম হলো আযীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরা ফাতিহার 7 আয়াত এবং কোরআনে আযীম দান করেছি। খেয়াল করে শুনেন, আল্লাহর নাম হলো আযীম, আবার কোরআনের নাম হলো আযীম। এমনকি যাকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন সেই নবীর পরিচয় দিতে গিয়েও আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের 68 নম্বর সূরা, সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। খেয়াল করে শুনেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আযীম, আল্লাহর একটা নাম আযীম। নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন। আবার কোরআনেরও আরেকটা নাম হলো আযীম, আবার সূরা ইয়াসিনেরও আরেকটা নাম হলো আযীমা। অর্থাৎ এই সূরা যেন তেন সূরা নয়, এটাকে সুমহান সূরা বা আযীম সূরা যিনি বলেছেন তিনি কে? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুহিম্মাহ। মুহিম্মাহ এটা এমন একটি সূরা, এমন একটি সূরা, এই সূরা পাঠ করে যারা এই সূরা অনুযায়ী আমল করে আল্লাহ তাদেরকে দুনিয়ার বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই সূরার 5 নাম্বার নাম হলো সূরাতুদ দাফিআহ। আরবি যারা বুঝেন, দিফা মানে কি? প্রতিরোধ করা। এই সূরার মাধ্যমে কি প্রতিরোধ হয়? এই সূরা দিয়ে শত্রুকে মোকাবেলা করা যায়। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যেদিন গিয়েছিলেন, এই সূরার প্রথম 9টা আয়াত পড়েছিলেন। কাফেরদের চোখের সামনে দিয়ে গিয়েছেন, কিন্তু কাফেরদের চোখের সামনে আল্লাহ একটা আস্তরণ তৈরি করে দিয়েছেন, রাসূলকে তারা দেখতে পারে নাই। আল্লাহু আকবার। কেউ যদি সূরা ইয়াসিন বিপদে পড়ে শত্রুর সামনে তেলাওয়াত করে, শত্রুর চোখের মধ্যে আল্লাহ একটা আবরণ তৈরি করে দিবেন। আর সূরা ইয়াসিন তেলাওয়াতকারী লোকটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই সূরার আরেকটা নাম 6 নম্বর এবং সর্বশেষ নাম হলো সূরাতুল কাদিয়া, লিআন্নাহা তাকদি লিহাজাতি সাহিবিহা। এটাকে সূরাতুল কাদিয়া ইয়ানি আত-তাকদি, এটাকে হাজত পূরণের সূরা বলা হয়। এই সূরা যারা পড়ে আমল করে আল্লাহ এদের সব অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মোট কয়টা নাম তাফসীর থেকে আমরা পেয়েছি? জোরে বলেন কয়টা? 6টা। 1 ইয়াসিন, আমার সাথে বলেন ইয়াসিন। 2 হলো কলবুল কোরআন। 3 হলো সূরাতুল আযীমাহ। 4 নম্বর হলো সূরাতুল মুহিম্মাহ। 5 নম্বর হলো সূরাতুদ দাফিআহ। 6 নম্বর হলো সূরাতুল কাদিয়া। মোট কয়টা নাম জানলাম? এবার আসেন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাই। সওয়াবের নিয়তে তেলাওয়াত করা যাবে তো? সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এগুলো হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআহ, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। আপনারা কোরআন তেলাওয়াত করলে দেখবেন
কোরআনের অনেকগুলো সূরা আরম্ভ হয়েছে বিভিন্ন কালিমা, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শব্দ দিয়ে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালিমা দিয়ে শুরু হয়েছে। আবার কোরআনের 14টি, আবার কোরআনের 29টি সূরা আরম্ভ হয়েছে অক্ষর দিয়ে, হরফ দিয়ে। কয়টা সূরা? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? প্রতিদিন মানুষরা এত বুঝাই, ভাই আমাদের কথা কেউ বোঝে না। আমি ক্লান্ত হয়ে গেছি, গত 6-7টা বছর ধরে বুঝাইতেছি, পায়ে ধরছি যে 8টা-9টায় উঠাইয়া দিয়ে মানুষগুলারে ক্লান্ত মানাইয়া দেয় রাত 11টায়। এরা জিমায়, আমরা বলি কিছু বুঝে কিছু বুঝে না। ক্লান্ত, আর পারতেছি না, শুধু পায়ে ধরে বসে থাকাটা বাকি আছে। আর কত বলতাম বলেন? সবাই বলতেছি আমরা তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি মাহফিল শেষ করেন, নইলে আমাদেরকে আগে ভাগে দেন, যাতে মানুষ ফ্রেশ মন নিয়ে বসে বুঝে যেন যেতে পারে। আপনারা আমাকে কয়েকটা